বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামী সীমা কি? পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি? অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা। অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আমি একজন দিনদার জীবনসঙ্গী চাই। বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে। অতীতে সে ইসলাম মানত না, হারাম রিলেশন ছিল। এখন নাকি নামাজ রোজা শুরু করেছে। অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার প্রশ্ন, এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করব? আপনার পরামর্শ কামনা করছি। এরপরে প্রশ্ন হলো, বিয়ের আলোচনা চলছে, ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন, তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়াবী কোর্স করা যাবে না? এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা? আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন, আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায়, এতে আমার খুব খারাপ লাগে। বুঝালেও মানতে চায় না, এতে আমার কি কিছু করার আছে? বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামী সীমা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন, কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন, বরং পাত্রীর মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রভাগ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে। পাত্রীর চুল পর্যন্ত দেখতে ফোকাহে কেরাম নিষেধ করেন। এর বাইরে পাত্রের যে পিতা, তিনি পাত্রীকে দেখতে পারবেন না, বা পাত্রের দুলাভাই, পাত্রের বন্ধুবান্ধব, মামা, চাচা, এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে, পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি, তারাও দেখতে পারবেন না। পাত্রের মা, বোন, মেয়েরা দেখতে পারবে, আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসেবে দেখতে পারবেন। মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা সেটাও বলা যেতে পারে, কিন্তু সেটাও এমনভাবে বলতে হবে যে ফিতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয়। এরপরে প্রশ্ন হলো, বিয়ের আলোচনা চলছে, ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন, তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়াবী কোর্স করা যাবে না? এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা? বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে। ছেলে পক্ষ চাইলে সে শর্ত দিতে পারে, আবার মেয়ে পক্ষ সে শর্ত মানতেও পারে, নাও মানতে পারে। তারা মানতে বাধ্য নন। কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কি পরিমাণ এঙ্গেজ থাকবে, আদৌ থাকবে কিনা, তিনি এটা পছন্দ করেন কিনা, এটা বলার রাইট তার অবশ্যই আছে। আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন, আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায়, এতে আমার খুব খারাপ লাগে। বুঝালেও মানতে চায় না, এতে আমার কি কিছু করার আছে? ভাই আরিয়ান খান তন্ময়, আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন, পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান, তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত, ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেম ওলামা যাদের প্রভাব তাদের উপরে আছে, তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত। পরপুরুষ দেখলে আপনি ছাড়া, অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা, অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা নাজায়েজ এবং গুনাহ, এই ধারণায় হয়তো তাদের নাই। আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না। এই জন্য আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার আশেপাশের আলেম ওলামা, অন্যদের দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন। আর এরপরও যদি তারা এই অন্যায় করেন, আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য, আপনি উদ্যোগ নিয়েছেন, তারপরও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দায় থাকবে না, কারণ আপনি আপনার চেষ্টা করেছেন। আমার বোনের ব্রেস্টে টিউমার হওয়ায় অপারেশন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কি না? বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত। অতএব আপনার বোনের বিবাহের সময় এই বিষয়টা পাত্রপক্ষকে জানানো দরকার। তা না হলে পরবর্তীতে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বিবাহ ভাঙার দিকে যেতে পারে, যেটা কারোর কাছেই আসলে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয়। সাধারণ রোগ যদি হয়ে থাকে, যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না। আমি একজন দিনদার জীবনসঙ্গী চাই। বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে। অতীতে সে ইসলাম মানত না, হারাম রিলেশন ছিল। এখন নাকি নামাজ রোজা শুরু করেছে। অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার প্রশ্ন, এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করব? আপনার পরামর্শ কামনা করছি। সে পরিবর্তিত হয়েছে, এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয়, এবং আপনার যদি সুধারণা তৈরি হয় যে হ্যাঁ, সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে, তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন। আর যদি আপনার মনে হয় যে না, সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে, বা এখনও তার ফিরে আসাটা সেভাবে শক্তিশালী হয়নি, এতটা স্টাবলিশ সে নিজেকে করেনি তাওবার উপরে,
তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে এখতিয়ার রাখেন, এটা আপনার ব্যাপার। আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা ডিনাই করতে পারেন। পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি? অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা। অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, পাত্রের সম্পদ আছে কি, বিশেষ করে সেটা ভরণ-পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা, এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয়। কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয়। একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি, সেটি এমনটি হওয়া উচিত নয়। এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেমকে এমন করতে দেখেছেন, আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন, তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন, তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা, নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে, সেই হাদিস আমাদের সামনে রয়েছে। তিনি বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, সাধারণত 4টি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো লিমারিহা, তার সম্পদ দেখে, ওলি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে, ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওলি দিনিহা, তার ধার্মিকতা দেখে। ওই যে বলেছেন ফাসবার বিজাতিদ দিন, তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে। এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না, এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত, টাকা পয়সাকে নয়। তিরমিজির আরেকটা হাদিস আবু হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহ, যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ, তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট, এরকম যদি পাও ফানকিহুহু, তাহলে বিয়ে দাও। এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব, মানুষের আমল, মানুষের তাকওয়া, মানুষের দিনদারিতা, ধার্মিকতা, এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ শাদীতে, যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না। এগুলোকেই সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে। হ্যাঁ, আবারও বলছি, এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা তার স্ট্যাটাস দিতে পারবে কিনা, সেটা দেখাটা দোষণীয় কোনো বিষয় নয়।